আচ্ছা, স্যান্ডউইচ বলতে আমাদের মাথাতে কি আসে? দুটো পাউরুটির মাঝখানে কিছু একটা পুর বা স্টাফিং। যদি বলি আজকের এই স্যান্ডউইচটা আমি পাউরুটি ছাড়াই বানিয়েছি, আগে হ্যাঁ, এটা পাউরুটি ছাড়াই স্যান্ডউইচ। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেরি না করে বরং দেখাই আজকে কি দিয়ে এই স্যান্ডউইচটা বানাচ্ছি। এখানে 2 কাপের মতো চিড়ে নিয়ে নিচ্ছি। সে পাতলা চিড়ে, মোটা চিড়ে যেরকম ইচ্ছা হয় নিতে পারেন। নিয়ে এবার এটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এবার এটাকে ব্লেন্ড করতে হবে। এক্ষেত্রে একটা ছোট্ট কথা বলি, এই চিড়েটা একেবারেই পাতলা চিড়ে ছিল দেখে জলে দেওয়ার সঙ্গে সঙ্গেই একেবারে মন্ড পেকে গেছে। যদি আপনাদের চিড়েটা একটু মোটা হয় তাহলে কিন্তু অবশ্যই একটু ভিজিয়েও রাখতে পারেন। আচ্ছা, মিক্সিং জারের মধ্যে ওই চিড়েটুকু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো 1 কাপ সুজি। আচ্ছা, এক্ষেত্রে একটা ছোট্ট কথা বলি, আপনারা চাইলে সুজি আর চিড়ের পরিমাণটা সমান সমানও দিতে পারেন। আচ্ছা, দিয়ে দিলাম আমি যতটা পরিমাণ সুজি ততটাই আমি দই দিয়ে দেব। দইটা ভীষণ গাঢ় বলে এরকম মনে হচ্ছে, নাহলে কিন্তু 1 কাপ পরিমাণ দই আমি দিয়ে দিয়েছি। আর কিছুটা পরিমাণ জল দিয়ে, মানে যতটুকু প্রয়োজন হবে ততটুকু পরিমাণ জল দিয়ে আমি এটাকে একটু ব্লেন্ড করে নেব। এই হলো তার টেক্সচার। আমি মাঝখানে একটু জল দিয়েছিলাম, যতটুকু প্রয়োজন হয় ততটুকু দিয়ে দেবেন। এবারে একটা বড় বাটির মধ্যে আমি সমস্ত ওই বাটাটুকু, মানে সুজি আর চিড়ে যেটাকে বেটে রেখেছিলাম এইমাত্র, সেটা দিয়ে দিলাম। দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি এটার একটা মিশ্রণ তৈরি করে নেব। কি বলা যুক্তিযুক্ত আমি বুঝতে পারছি না। এটাকে ব্যাটারও বলা যায় না, ডো বলা যায় না। যাই হোক, এটা মোটামুটি একটা থিক ব্যাটারিয়ে তৈরি করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। অপরদিকে দেখলেন আমি কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, আদা আর লঙ্কা আর টমেটো এগুলো কেটে নিয়েছি যেরকমটা দেখলেন। এবারে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো। এখানে 15 ml মতো সর্ষের তেল রয়েছে, আর তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর কিছুটা কারি পাতা। দিয়ে আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে এরকম ফাইনলি চপড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 1 ইঞ্চির মতো আদা, যেটাকেও ফাইনলি কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে একটু ভেজে নেব। খুব ভালো করে না হলেও মোটামুটি একটু ভালো করে ভেজে নেবেন। সময় যদি হিসেব করেন তাহলে মিনিট 3 একটু লো টু মিডিয়াম হিটে ভেজে নিলেই হবে। আচ্ছা, এখানে দেখে বুঝতে পারছেন একটুখানি ভাজা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। আলু রয়েছে সেই পরিমাণ অনুযায়ী নুনটাও কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম আমি কুচি করে রাখা লঙ্কা আর টমেটো। দিয়ে এবার, আচ্ছা, টমেটো কতটা বলি, একটা মিডিয়াম সাইজের টমেটো আমি দিয়ে দিয়েছি, আর যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা আপনারা দিয়ে দেবেন। দিয়ে এবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব, বা একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে দিয়ে দেবো যে আলুটাকে আমি দেখালাম, সেটাকে একটু হাত দিয়ে স্ম্যাশ করে রেখেছি। একেবারে মিহিভাবে মাখাবেন না বা মিহি স্ম্যাশ করবেন না, জাস্ট স্ম্যাশ বলতে যা বোঝা, জাস্ট একটুখানি মেখে নিয়ে দিয়ে দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি, আর একটুখানি দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব, বা সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, একটুখানি লেবুর রস দিয়ে দিলে ভালো হতো, কিন্তু সেটা নেই দেখে আমি দিয়ে দিলাম অল্প একটু চাট মশলা। এটা পুরটা কিন্তু রেডি হয়ে গেল। এরপরে দেখুন এখানে টেক্সচারটা, যেটুকু পরিমাণ জল দিয়েছিলাম সমস্ত জলটাই কিন্তু এই সুজিতে টেনে নিয়েছে। এরপরে কি করতে হবে, এখান থেকে অর্ধেকটা ব্যাটার আমি আলাদা করে তুলে নেব, বা অর্ধেকটা মিশ্রণ আমি আলাদা করে তুলে নেব। চেষ্টা করবেন সমান কোয়ান্টিটিতে তুলে রাখতে, একেবারে চোখের আন্দাজে, অবশ্যই এত মেপে ঝেপে না হলেও মোটামুটি চোখের আন্দাজে হাফ হাফ করে তুলে নেবেন। এরপরে একটা ইনো ফ্রুট সল্ট। আমাদের যখন গ্যাস হয় তখন আমরা দোকান থেকে যে ইনো কিনে নিয়ে আসি না, সেই জিনিসই, তবে একটু ভুল হয়েছে। আমি আমার বরকে ইনো তো আনতে বলেছিলাম, কিন্তু কোন ফ্লেভার বলেছিলাম সেটা বলিনি। আচ্ছা, অর্ধেকটা পরিমাণ ব্যাটার দেখলেন, সেই ব্যাটারের মধ্যে ইনোটা দিয়ে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিয়ে আগে থেকে একটা কেকের মোল্ডের ভিতরে আমি তেল গ্রিস করে রেখেছিলাম, তার মধ্যে ঢেলে দিলাম, এবং অপর দিকে আমি কিন্তু জল একটু স্টিম হতে বসিয়েও দিয়েছি, যেটা স্টিম অলরেডি হওয়া শুরু হয়ে গেছে, তার মধ্যে এটাকে বসিয়ে দিলাম। কি বলেছি বুঝতে পেরেছেন?
ঠিক ঘড়ি ধরে 7 মিনিট পরে আমি এটাকে লিডটাকে মানে ঢাকনাটাকে খুললাম, খুলে এবারে ওটাকে একটু তুলে নেব। উপরের সারফেসটা একটু ড্রাই হয়ে গেলে আর একটু ঠান্ডা হয়ে গেলে, অবশ্যই গরম অবস্থাতেই কিন্তু দিতে শুরু করবেন না, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এই যে আলুর যে পুরটা বানিয়ে রেখেছিলাম বা যে স্টাফিংটা আমি বানিয়ে রেখেছিলাম সেই স্টাফিংটা খুব ভালো করে এর মধ্যে স্প্রেড করে দেবো। আসলে কি জানেন তো, যদি কেউ ক্যামেরা ধরার না থাকে তখন না স্ট্যান্ডে লাগিয়ে সব কিছু একসাথে দেখানো না সম্ভব হয় না। আচ্ছা, এটা তো হয়ে গেল। রেস্ট অফ দ্য ব্যাটার যেটা রয়েছে মানে বাদবাকি ব্যাটারটা, তার মধ্যে ওই অর্ধেকটা পরিমাণ ইনোর, একটা যে গোটা প্যাকেট ইনো আনিয়েছিলাম সেই ইনোর অর্ধেকটা দিয়েছিলাম ওই আগের ব্যাটারে, এই অর্ধেকটা দিলাম এই ব্যাটারে দিয়ে এবার এর উপরে ভালো করে ছড়িয়ে দেবো। আর অবশ্যই অল্প একটু জল দিয়ে, যেরকমটা দেখলেন আর কি, জল দিয়ে ওটাকে একটু অ্যাক্টিভ করে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে, আর সমস্ত বিষয়টা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, নাহলে ইনো আর অ্যাক্টিভ থাকবে না। আচ্ছা, এই যে স্টিম তো হচ্ছিলই, সেই স্টিমারের মধ্যেই আমি কিন্তু আবারও বসিয়ে দিলাম। এটা পাক্কা 10 থেকে 11 মিনিট পর আমি খুলছি। উপরের সারফেসটা একটু ভিজে ভিজে লাগলেও এটা কিন্তু হয়ে গেছে। এই অবস্থাতেই ঠিক 11 মিনিট পর আপনারা খুলবেন ঢাকনাটা, আর ফ্লেমটা অবশ্যই থাকবে মিডিয়াম হিটে। খুলে নিয়ে ওটাকে এটাকে আমি স্টিম থেকে বার করে নিলাম। এরপরে একটু ঠান্ডা হতে দেব, অন্তত 5 থেকে 7 মিনিট ঠান্ডা হতে দেবেন। তখনই দেখবেন উপরের সারফেসটা যেটুকু ভেজা ভেজা ভাব ছিল একেবারেই ড্রাই হয়ে গেছে। এবার আস্তে আস্তে হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে বা চাইলে ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়ে এটাকে ডিমোল্ড করে নিলেই হয়ে যাবে। দেখুন কি দারুণ লাগছে। এটাকে যদি স্যান্ডউইচ বলি তাহলে একটু ভুল বলা হয়, এটা হলো হেলদি স্যান্ডউইচ, ভীষণ হেলদি। আর যেহেতু এর মধ্যে চিড়ে দেওয়া আছে বা সুজিও যথেষ্ট পেট ভার করে, অল্প পরিমাণ খেলেই মানে এই 1 পিস খেলেই কিন্তু আপনার পেট ভরে যাবে। ব্রেকফাস্টের জন্য একেবারে উপযুক্ত, বা যদি আপনার টিফিনেও দিয়ে দেন সেটার জন্য খুব উপযুক্ত। আর একটু কাজ বাকি আছে, যতক্ষণ না জিনিসটাকে আনহেলদি করব ততক্ষণ তো বাঙালিদের পেট ভরে না। এনিওয়ে, একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে তার মধ্যে একটুখানি কালো সর্ষে আর কারি পাতা দিয়ে দেবো। আচ্ছা, আমি এটাকে আনহেলদি বললাম বটে, বাট এটাকে কখনোই আনহেলদি বলা যায় না, এটা ওই তারকা লাগানো বলে। এটা অবশ্যই করবেন, এটাতে টেস্ট অনেকটা বেড়ে যায়। আচ্ছা, কিছুটা ভুল আমি করেছি, একসাথেই এতগুলো বসিয়ে দেওয়া আমার উচিত হয়নি, এর ফলে দেখুন আর নাড়ানো যাচ্ছে না। যাই হোক, আপনারা চাইলে যদি জায়গাটা ছোট হয় তাহলে কিন্তু ওই দুটো দুটো করে স্যান্ডউইচগুলো সেঁকে নিতে পারেন। এই যে এবার একটু আলগা হাতে, সাবধানে আর কি, আলগা হাতে মানে সাবধানে একটু উল্টে দিলেই হবে। একটু উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলেই কিন্তু আপনাদের এই হেলদি ব্রেকফাস্ট একদম রেডি। সে ব্রেকফাস্টে খান কি টিফিনে খান সেটা আপনাদের চয়েস। চাইলে এর সাথে একটু বাদামের চাটনিও বানিয়ে নিতে পারেন, কিন্তু আমার একদমই সময় ছিল না। উল্টে পাল্টে এগুলোকে একটু সেঁকে নিলেই হয়ে যাবে। আসলে এটা ভীষণ সাবধানে করতে হচ্ছে, এই কারণেই যেহেতু একসাথে আমি অনেকগুলো বেশি দিয়ে দিয়েছি। তো আমার স্যান্ডউইচ কিন্তু একদম রেডি। দাঁড়ান একটু প্লেটে তুলে দেখাই। কি ভালো লাগছে না সমস্ত বিষয়টা দেখতে? এইভাবেই আমি প্রত্যেকটা তুলে নেব। আমার হেলদি জলখাবার কিন্তু একদম রেডি, ব্রেড ছাড়া স্যান্ডউইচ। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন। দাঁড়ান একটা বাইট আমি খেয়ে দেখি কেমন হয়েছে বলি। বেশ সুন্দর, তবে ইনো ফ্রুট সল্টটা দেওয়া ছিল বলে আমি নুনটা অ্যাড করিনি, আপনারা চাইলে কিন্তু নুনটা দিতে পারেন, বা আপনারা যদি নুন একটু বেশি খান তাহলে কিন্তু ওই ব্যাটারের মধ্যে নুন দিতে পারেন। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।